আলোচনায় ছিল অনেকের নাম, তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন যিনি, সেই শুভমান গিলের ওপরই আস্থা রাখলেন নির্বাচকরা। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নিল ভারত। তার নেতৃত্বে ইংল্যান্ড সফরের সাদা পোশাকে নতুন অধ্যায় শুরু হবে দলটির। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রোহিতের অবসরের পর টেস্টের নতুন অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। গিলের পাশাপাশি এতদিন সহ অধিনায়কের দায়িত্ব পালন করা পেসার জাসপ্রীত বুমরা, অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত ছিলেন বিবেচনায়। তবে সবাইকে ছাড়িয়ে 25 বছর বয়সী গিলকেই বেছে নিলেন ভারতের নির্বাচকরা। গিলের নেতৃত্বে চলতি আইপিএলে দারুণ করছে গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাট। চোটের সঙ্গে প্রায় লড়াই করতে হয় বুমরাকে, আর এই কারণেই অধিনায়ক হওয়ার দৌড় থেকে পিছিয়ে পড়েছেন তিনি। এমনকি সহ অধিনায়কের দায়িত্ব রাখা হয়নি 31 বছর বয়সী পেসারকে। ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজের জন্য শনিবার 18 জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। এই দলের উল্লেখযোগ্য নাম কারুন নায়ার। 7 বছর পর জাতীয় দলে ফিরেছেন 33 বছর বয়সী এই ব্যাটার, আর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং। এছাড়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফেরার পর থেকে ছন্দের খোঁজে আছেন তিনি। আইপিএলেও তাকে দেখা যায়নি চেনা রূপে। চলতি মাসের শুরুতে 5 দিনের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত ডিসেম্বরে অবসর নেন ভারতীয় ক্রিকেটের আরেক মহিরুহ রবিচন্দ্রন অশ্বিন। অভিজাত সংস্করণটিতে তাদের ছাড়া নতুন পথচলা শুরু করতে যাচ্ছে ভারত। ভারত ইংল্যান্ডের 5 টেস্টের সিরিজটি শুরু হবে হেডিংলিতে আগামী 20 জুন। এরপর এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড ও ওভালে খেলবে দুই দল।